চেস্টের পার্ট আমাদের কিন্তু তিনটা পার্ট। একটা বলা আপার চেস্ট, এই অংশটাকে বলা হয় আপার চেস্ট, মাঝখানেরটাকে বলা হয় মিডল চেস্ট, আর নিচের যে কাটিংটা আছে সেটাকে বলা হয় লোয়ার চেস্ট। তো চেস্ট স্পেশালি তিন রকমের হয়। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো ফ্রেন্ডস, অনেকদিন পরে ভিডিও বানাই না, তবে আজকে আমি একটা আপনাদের কথা বলি বন্ধুরা, ভিডিওটা শুরুতে লাস্টে থাকবেন, অবশ্যই আপনাদের জানাটা বিশেষ দরকার। তো বন্ধু, ভিডিওর মধ্যে আসার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি নেই, আজকে যে ভিডিও হবে বন্ধুরা, একটা জিমের সম্বন্ধে রুলস এর মানে বিষয়ে জানকারি হবে। আমার কাছে কয়েকটা কমেন্ট আসছে যে ভাই জিম কিভাবে করব, তার রুলস কি, কখন কি ওয়ার্কআউট করব, সেই রুলস এর সম্বন্ধে জানতে চাইছিল। তো আজকের ভিডিও স্পেশালি জিম মানে জিমের রুটিন যাকে বলা হয়, রুটিন সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে ডিসকাশন করব। তো প্রথমে একটা কথা হলো আনিল বন্ধুরা, আমরা এটা সবাই জানি চেস্ট, বাইসেপ, ব্যাক, শোল্ডার, লেগ, এগুলো সব ওয়ার্কআউট কিন্তু আলাদা আলাদা, আর এগুলো আলাদা আলাদা ডে করতে যায়। কিন্তু যারা যারা প্রফেশনাল মনে করেন অনেকদিন ধরে করতেছেন, তো তারা দিনে দুটো করে ওয়ার্কআউট করতে পারেন, এটা খুবই সহজ ব্যাপার। কিন্তু যারা নতুন মানে বিগিনার্স, তাদের জন্য সিঙ্গেল ওয়ার্কআউট মানে একদিনে একটা করে ওয়ার্কআউট করা দরকার। যদি আপনারা দিনে বাইসেপ করতে চান তো বাইসেপ করুন, টাইসেপ করলে টাইসেপ করুন, চেস্ট করতে হলে চেস্টে করুন, শোল্ডার করতে হলে শোল্ডারে করুন, দিনে একটা করে করবেন বডির পার্টের। কিন্তু তার মধ্যে আবার 3-4টা করে ভাগ আছে। যেমনটাকে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা বাইসেপের ওয়ার্কআউট করেন, তো বাইসেপের ওয়ার্কআউটের মধ্যে অনেক রকম ওয়ার্কআউট আছে। যেমন বাইসেপে আপনার ডাম্বল কাল মারতে পারেন, বারবেল কাল মারতে পারেন, সিঙ্গেল ডাম্বল হ্যান্ড মারতে পারেন, পিজে কাল মারতে পারেন, কনভারসেশন মারতে পারেন, অনেক রকমের সিস্টেম আছে আপনারা মানে বাইসেপ থেকে। তো এই সম্বন্ধে আমি অনেক ভিডিও বানাই রাখছি, আপনারা তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলো। তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন, এর জন্য আমি বলবো না। আজকে যেটা স্পেশালি ভিডিও বানাবো বন্ধুরা, সেটা হচ্ছে ওয়ার্কআউট আমাদের নিয়মটা করে ফলো করতে লাগবে। এখন বন্ধুরা, আমি আগে বলছিলাম একদিন আগে যে আপনারা কোন দিনে কোন ওয়ার্কআউটটা করবে, সেই ডিটেলসে একটা আমি ভিডিও বানাইছিলাম। তো আজকে আমি একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি ওই নিয়মে ফলো করতে পারেন তো ভালো, আর না হলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ওয়ার্কআউট চেঞ্জও করতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না। যেমনটা ধরুন না, মানে মানে একটা সপ্তাহে 7টা দিন থাকে, তো 7টা দিনের মধ্যে আপনারা ভাগ ভাগ করে রাখছেন, অমুক দিন বাইসেপ করবো, তারপরের দিনে টাইসেপ, শোল্ডার এগুলো করবো। কিন্তু নেক্সট সপ্তাহ আমি সেম টু সেম সেভাবে করবো নাকি আলাদা আলাদা করতে পারবো, অনেক লোকের একটা প্রশ্ন থাকে না। তো এটা খুব সহজ ব্যাপার, আপনারা সেম টু সেম করতে পারেন, প্লাস আলাদা আলাদাও করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু আপনারা একটা কথা ধ্যান রাখবেন, ওয়ার্কআউট কিন্তু আপনার সঠিক নিয়মে করবেন। আপনারা যদি চেস্টের ওয়ার্কআউট করতে চান, চেস্টের মধ্যে আবার ভাগ আছে একটা, এটা জানাটা বিশেষ দরকার। চেস্টের পার্ট আমাদের কিন্তু তিনটা পার্ট। একটা বলা আপার চেস্ট, এই অংশটাকে বলা হয় আপার চেস্ট, মাঝখানেরটাকে বলা হয় মিডল চেস্ট, আর নিচের যে কাটিংটা আছে সেটাকে বলা হয় লোয়ার চেস্ট। তো চেস্ট স্পেশালি 3 রকমের হয়, আর এই ওয়ার্কআউট গুলাও একদম আলাদা আলাদা। আপার চেস্টের জন্য আলাদা ওয়ার্কআউট, মিডল চেস্টের জন্য আলাদা, প্লাস লোয়ার চেস্টের জন্য আলাদা ওয়ার্কআউট। তো এই সম্বন্ধে ভিডিও আমি অলরেডি চ্যানেলের মধ্যে বানায় রাখছি। যদি আপনারা তবুও চান যে নতুন করে ভিডিও, আমি নেক্সটে অবশ্যই আপনাকে ভিডিও বানাই দেখাবো যে কিভাবে আমাদেরকে করতে লাগবে। কিন্তু জিনিসটা বুঝতে লাগবে, চেস্টে কিন্তু 3টা ভাগ আছে, তার ওয়ার্কআউটও কিন্তু আলাদা আলাদা। তো এটা আপনাকে প্রপারলি জানতে লাগবে। অনেক লোকে কি করে জিমে এসে বা বাড়ির মধ্যে শুধু একটাই মানে চেস্ট মানে প্রেস, তো এটা করবেন না। এটা করলে শুধু আপনার মিডল চেস্টের মধ্যে মানে লোড করবে, আপনার আপার চেস্ট প্লাস লোয়ার চেস্ট দুটোকে, 3টে চেস্টকে ফোকাস করতে লাগবে, আর এইভাবে আপনাদেরকে মারতে লাগবে। খুব সহজ দিক। যদি আপনারা ভিডিও চান তো আমি নেক্সটে পুরো ডিটেলসে, পুরো প্রপার ডিটেলসে বলে দেবো যে আপনার কোন ওয়ার্কআউটটা করলে কোনটা চেস্ট মানে কোন ওয়ার্কআউটে কোনটা রেজাল্ট আসে, অবশ্যই বলবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এটাই। নেক্সটে কিরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা বলি বন্ধুরা, সবসময় ধ্যান রাখবেন, বডি কিন্তু আমরা সুস্থ বা ন্যাচুরাল থাকার জন্য বানাই, তো কখনো খারাপ জিনিস নেবেন না। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা বলি, বডি বানান, সুস্থ থাকুন, আর অবশ্যই ন্যাচুরাল বডি। জয় হিন্দ, বাই বাই।